শোলের পর্দায় বন্ধুকে ফাঁকি দিয়ে জয় আগে চলে গিয়েছিল, কিন্তু বাস্তব জীবন যেন উল্টো স্ক্রিপ্ট লিখল। তাই হয়তো প্রাণের বন্ধু অমিতাভকে একা রেখে দিয়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন ধর্মেন্দ্র। শোলে ছবির 50তম বর্ষেই ঘটে গেল এমন এক অঘটন। কাকতালীয়ভাবে সেলিম খান এই দিনকেই 90 বছর বয়সে পদার্পণ করলেন, কিন্তু সেই দিনই সেলিম খান হারালেন তার সবথেকে কাছের বন্ধুকে। অন্যদিকে পরিবারের সবাইকে ফেলে রেখে ধর্মেন্দ্র তার 90তম জন্মদিনের মাত্র 2 সপ্তাহ আগেই চলে গেলেন। সেলিম খান কে নিশ্চয়ই জানেন। উনি হলেন সুপার ডুপার হিট ছবি শোলের লেখক। অন্যদিকে আবার বলিউডের সল্লু মিয়ার বাবা। 75-এ শোলের পর 1988 সালে ধর্মেন্দ্র এবং সেলিম খান সালমান খান, আরবাজ খান এবং কাজল অভিনীত ছবি প্যার কিয়া তো ডরনা কেয়ার জন্য পুনরায় একত্রিত হয়েছিলেন। সেট থেকে নেপথ্যের একটি ভিডিওতে সেলিম ধর্মেন্দ্রের সাথে তার বন্ধুত্বের কথা বলেছিলেন। সেলিম শেয়ার করে জানালেন, আমরা দুজনেই একসাথে ছিলাম, আমরা দুজনেই অনেক সংগ্রাম দেখেছি, আমাদের মধ্যে অনেক মিল আছে। এরকমই নানান ঘটনা নিয়ে আজ সাজিয়েছি ধর্মেন্দ্রের শ্রদ্ধাঞ্জলি। কেন তিনি পেলেন না সুপারস্টারের তকমা ইত্যাদি। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন জাহ্নবী, আপনাদের সঙ্গে আছি আমি নেপা। সব প্রার্থনা বিফলে গেল। 90 ছোঁয়ার ঠিক দিন কয়েক আগেই চলে গেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। 2 সপ্তাহ টানাপোড়েন অবশেষে শেষ। চলতি মাসের শুরুতে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পরিবার ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে অভিনেতা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠেছেন, কারণ তখনই গুজব উঠেছিল তিনি আর নেই। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িও ফেরেন। কিন্তু সোমবার 24শে নভেম্বর সকালে আচমকাই ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়ায়। তার বাড়ি থেকে অ্যাম্বুলেন্স বেরোতেও দেখা যায়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। 90কে ছাদ ছুঁতে পারলেন না। ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যুর খবর সামনে এসে দাঁড়ায়। তার প্রয়াণে বলিউডের অনেক তারকা এবং ঘনিষ্ঠ বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা জানিয়েছেন। অক্ষয় কুমার প্রবীণ তারকার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বড় হওয়ার সময় ধর্মেন্দ্রজি ছিলেন সেই হিরো যা প্রত্যেক ছেলে হতে চাইত। আমাদের ইন্ডাস্ট্রির অরিজিনাল হিম্যান। প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আপনি আপনার সিনেমার মাধ্যমে এবং আপনার ছড়িয়ে দেওয়া ভালোবাসার মাধ্যমে বেঁচে থাকবেন। ওম শান্তি। কমেডিয়ান কপিল শর্মা তিনিও তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, আলবিদা ধর্মপাজি, আপনার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। মনে হচ্ছে যেন বাবাকে আবার হারালাম। আপনি যে ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন তা চিরকাল আমার হৃদয় ও স্মৃতিতে থাকবে। কিভাবে এক মুহূর্তে কারো মনে জায়গা করে নিতে হয় তা আপনার চেয়ে ভালো আর কেউ জানত না। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন। ঈশ্বর আপনাকে তার চরণে স্থান দিন। ধর্মেন্দ্রর মৃত্যু শুধু বলিউড নয়, টলিউড এবং গোটা ইন্ডাস্ট্রির জন্য ভীষণ দুঃখের। টলিউডের একাধিক অভিনেতা এমন রয়েছেন যারা ধর্মেন্দ্রর কাছাকাছি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেন। অন্যদিকে একজন বিরাট বড় সুপারস্টার হলেও ধর্মেন্দ্র কিন্তু সকলকে কাছে টেনে নিতেন। বাংলা এবং বাঙালির সঙ্গে একটা আলাদাই সম্পর্ক ছিল তার।
বাঙালি অভিনেতাদের মধ্যে একজন অভিনেতা হলেন অর্জুন চক্রবর্তী, যিনি ধর্মেন্দ্রকে দেখেছেন ভীষণ কাছ থেকে। ধর্মেন্দ্রের মৃত্যুতে শোকাহত অর্জুন বললেন, আজ সত্যিকারের নায়কের প্রস্থান ভীষণভাবে নাড়া দিচ্ছে আমাকে। ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছে ফিরে গেলেন। রকি আর রনি কি প্রেম কাহিনী ছবিতে ধর্মেন্দ্রের সঙ্গে অভিনয় করার সুযোগ এসেছিল বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরীর। চলতি বছর এই ছবিটি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। টোটা রায়চৌধুরী বলেন, ওকে দেখে প্রথমে ভয় হতো, দূরে দূরে থাকতাম, কিন্তু তারপর উনি নিজেই ডেকে নিতেন কাছে। এত বড় একজন অভিনেতা, তার একটু অহংকার ছিল না। তিনি বলেন, যখন প্রথম দিন সেটে যাই তাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই উনি তাড়াতাড়ি হাত ধরে ফেললেন। বললেন, পায়ে হাত দেবে না, হাত জোর করে নমস্কার করবে। ওর মতে সেরা পরিচালক থেকে সেরা অভিনেতা অভিনেত্রী সবই বাংলা থেকেই এসেছেন। বাংলা শিল্পকে ভীষণ সমীহ করতেন উনি। তিনি আরও বললেন, মানুষটার মধ্যে একটা দারুণ পজিটিভিটি কাজ করত। কাউকে নিয়ে কোনো খারাপ মন্তব্য কোনোদিন করতে শুনিনি ওকে। সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে রেখে নিজে উদারভাবে বাঁচতেন। উনি এলেই যেন সেট প্রাণ পেত। 64 বছরের কেরিয়ারে ধর্মেন্দ্র 75টি হিট ছবিতে অভিনয় করেছিলেন, যা কোনো হিন্দি চলচ্চিত্র অভিনেতার প্রধান চরিত্রের সর্বাধিক। অমিতাভ বচ্চন 57, রাজেশ খান্না 42, শাহরুখ খান 35 এবং সালমান খান 38। এর মতো সুপারস্টারদের মোট ক্যারিয়ারের হিটের চেয়ে বেশি। ধর্মেন্দ্র তার সমসাময়িক এবং জুনিয়রদের চেয়ে বেশি হিট দিয়েছিলেন, তবুও তিনি কখনো ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা ছিলেন না। ধর্মেন্দ্র যখন তার ক্যারিয়ারের শুরু করেছিলেন তখন এই ট্যাগটি দিলীপ কুমারের কাছে ছিল, এবং পরে 70-এর দশকে রাজেশ খান্না, এবং পরবর্তীতে অমিতাভ বচ্চন খানিকটা লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। কিন্তু দর্শক মনে রাজত্ব করে গিয়েছেন গরম ধরম, ইয়াদো কি বারাত, মেরা গাঁও মেরা দেশ এবং ধরমবীর, দুজন হিরোর ছবি। অন্যান্য নায়করা তখন নিয়মিত একক হিট দিচ্ছিলেন। 80-এর দশকে যখন ধর্মেন্দ্র একক হিট দিয়েছিলেন তখন চলচ্চিত্রগুলো অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, বারিশি কাপুর অভিনীত ছবিগুলোর চেয়ে ছোট বাজেটের ছবি ছিল। 6টি ব্লকবাস্টার এবং 7টি সুপারহিট ছবির মালিক ছিলেন ধর্মেন্দ্র। আশ্চর্যজনকভাবে নায়কের 150টি ছবি ফ্লপ হয়েছিল, যা কোনো বলিউড তারকার জন্য দ্বিতীয় সর্বোচ্চ। এর জেরেই হয়তো ধর্মেন্দ্র কখনো সুপারস্টার তকমা পাননি। ধর্মেন্দ্র তার ক্যারিয়ারের 6টি ব্লকবাস্টার এবং 7টি সুপারহিট সহ 75টি সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, তবুও তাকে কখনো সুপারস্টার ট্যাগ দেওয়া হয়নি। এটা সত্যি দুঃখজনক। 90-এর দশকের শেষের দিকে ধর্মেন্দ্র ছবিতে প্রবীণ চরিত্রে স্থানান্তরিত হয়েছিলেন, কারণ তার 2 ছেলে সানি দেওল এবং ববি দেওল সেই সময় চুটিয়ে ছবি করছেন। আগামী মাসে মুক্তি পাবে শ্রীরাম রাঘবনের 21, সেই ছবিতেও দেখা মিলবে ধর্মেন্দ্রর। এছাড়াও অভিনেতা ও পরিচালক বিশ্বজিৎ চ্যাটার্জির অগ্নিযুগ দ্য ফায়ার ছবিতে তিনি কাজ করছিলেন লালা লাজপত রায়ের চরিত্রে। পরবর্তীকালে সেই জায়গায় কি হবে বা ছবির কাজ তিনি কি শেষ করতে পেরেছিলেন, সবটাই জানতে পারবো আমরা। তাই যারা আজ নতুন দেখছেন চ্যানেলটি, অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান, সাবস্ক্রাইব করে নিন। তবে হ্যাঁ, আপনি ধর্মেন্দ্রকে কি চোখে দেখতেন, সুপারস্টার না শুধুই একজন অভিনেতা? কমেন্ট বক্সে লিখে ফেলুন। শেষে বলি, তার মতন অভিনেতাকে হারানো মানে আকাশের কোনো এক কোণ থেকে আজ নিশ্চয়ই তিনি হাসছেন, কারণ তার আর তো মৃত্যুও নেই, শুধু অস্তিত্বের রূপ বদলায়। ধর্মেন্দ্র ছিলেন, আছেন এবং থাকবেন। ওম শান্তি। নমস্কার।